হালকা করার খেয়াল তার দিলে আসে যার দিলে নামাজ হালকা হয়ে আছে, যার দিলে নামাজের হালকা করা আছে সেই ব্যক্তি নামাজের হালকা করার দরখাস্ত করে বলছে আমরা তো মসজিদে তাজার হয়ে আসি, 2 মিনিট এক্সট্রা দেওয়ার জন্য তৈরি নাই। হযরত বলছেন কত বেশরমের কথা, মানুষ বারাত নিয়ে যাচ্ছে, বলছেন বাইতুল খালায় যাওয়ার সময় লোকজন ডেকে নিয়ে যাও, এটা তো তোমার নিজের একটা জিসমানি খাহিশ, জিসমানি খাহিশ ওখানে পুরো করার জন্য যাও যখন, তখন লোকজন ডেকে নিয়ে যাও না। বিয়ে একটা আল্লাহ তাবারক তাআলার বিধান এবং নিজের জরুরত পুরো করার একটা নিয়ম, এখানে মানুষকে ডেকে নিয়ে যাওয়া হয় কেন? এ তো বড় বেহায়ার কথা, বড় বেলজ্জার কথা, বড় লজ্জার কথা বলে গিয়ে বলছেন আগার সেই কথার উপরে ফিরে এসে বলছেন হযরত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ, সেই নামাজের মধ্যে লম্বা লম্বা কেরাত পাওয়া যায়, মসনুন কেরাত আছে। হযরত ইউসুফ আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে সূরা ইউসুফের তেলাওয়াত করতেন, আর সূরা ইউসুফের তেলাওয়াত করতে করতে কাঁদতেন, ওনার কান্নার আওয়াজ মসজিদের লাস্ট কাতার পর্যন্ত পৌঁছে যেত। ফজরের নামাজের মধ্যে সূরা ইউসুফের তেলাওয়াত। হযরত বলছেন যে যারা এই রিওয়ায়াত দিয়ে ইস্তেদলাল করে তাদের ইস্তেদলাল গলত, কারণ সাইয়্যিদুল উলামা হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশার নামাজ পড়ে তারপরে অন্য জায়গায় গিয়ে নামাজ পড়াতেন। ওই নামাজ পড়াতে গিয়ে নামাজের মধ্যে এশার নামাজের মধ্যে সূরা বাকারা পুরো পড়ে দিয়েছেন। হযরত বলছেন যে ওই জামাতের মধ্যে একজন দুর্বল সাহাবী ছিলেন, তিনি নামাজ থেকে আলাদা হয়েছেন, একজনই মাত্র আলাদা হয়েছেন, আর সবাই আলাদা হয়নি, একজনই মাত্র আলাদা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নামাজ সম্পূর্ণ করার পরে জিজ্ঞাসা করলেন, তুমি কি মুনাফিক হয়ে গিয়েছো, জামাতের সাথে নামাজ আদায় কেন করনি? তো উনি বললেন যে আমি কমজোর, দুর্বল, ক্লান্ত, সেই জন্য আমি আপনার পিছনে নামাজ পড়তে পারিনি। হযরত বলছেন মান আম্মা কওমান ফালিইখাফিফ, এই রিওয়ায়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুকে তখন বলেছেন যখন এশার নামাজের মধ্যে সূরা বাকারা মুকাম্মাল পড়ে নিয়েছে, তো পারার অধিক। হযরত বলছেন আজ যদি কেউ এইরকম ধরনের কেরাত করে তার উপরে যদি এই রিওয়ায়াতটা ফিট করা হয়, ঠিক আছে, তার অর্থ এই যে মসনুন কেরাতও ছেড়ে দাও। একটা রাকাতের মধ্যে বলছেন যে মসনুন কেরাতের যে সমস্ত সূরত রয়েছে সেই সমস্ত সূরত মুকাম্মাল পড়া হয় না, বরং নামাজকে নষ্ট করা হয়, দুর্বল করা হয়। ওই জন্য হযরত বলছেন যে আমরা আমাদের গুনাহকে আমাদের নামাজের ভিতরে খুঁজে দেখি, তো আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাবালুহু আমাদের নামাজকেও ঠিক করবেন আর আমাদের গুনাহ থেকে আমাদের জীবনকে পাক করবেন। ওই সমস্ত সাহাবা ইকরাম যারা এসেছিলেন তাদের মধ্যে তৃতীয় আমল ছিল তারা রোজা রাখতেন, চতুর্থ আমল ছিল তাদের মধ্যে যে তারা যাকাত দিতেন। হযরত বলছেন যাকাত কি? যাকাত হচ্ছে মালের মেল। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যাকাত হচ্ছে খুরচন বলা হয়। হাঁড়িতে যখন খানা পাকানো হয় আর আগুন বেশি পড়ার কারণে যদি খানা পুড়ে যায় তো হাঁড়িতে যে খানা লেগে থাকে ওই খানাকে খুরচন বলা হয়। বলছে যাকাত হচ্ছে মালের মেল। হযরত বলেন আমি বড় আশ্চর্য, যাকাত মালের মেল মানুষ জমা করে খায়রের রাস্তা খুঁজে বেড়ায়, দাওয়াতের সাথীদের উপরে লাগানোর ব্যাপারে খুঁজে বেড়ায়, মাদারিসে লাগানোর ব্যাপারে খুঁজে বেড়ায়। হযরত বলছেন হায় আফসোস, মুসলমান যে মালকে হালাল ভাবে ইনকাম করলো, যাকাত দিয়ে পাক করলো, যাকাত দিয়ে পাক করার পরে 97.5% যে মাল, এই মালকে খাহিশাতের মধ্যে, গুনাহের মধ্যে, নাফরমানির মধ্যে লাগালো আর খায়রের কাজের জন্য মাত্র ওই 2.5% যেটা আবার নাপাক আর মালের খুরচন। হযরত বলছেন আজ মালদারদের জন্য মুসিবত হচ্ছে এই যে নিজেদের মালকে নিয়ে ফুকারাদের কাছে যাওয়ার এদের কাছে সময় নাই। হালাকে একজন নামাজীর জন্য যেমন নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য পানি খোঁজা জরুরি, তেমন ভাবে একজন মালদারের জন্য উচিত ছিল, জরুরি ছিল যে সে যাকাত আদায় করার জন্য ফুকারাদেরকে খুঁজবে, খুঁজে নিজ হাতে যাকাত আদায় করবে। হযরত বলছেন যে নিজ হাতে যখন যাকাত আদায় করবে তো আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ওই ফকিরের দোয়াও একে দেবেন। আল্লাহ তাবারক তাআলা একে এই যাকাত দেনেওয়ালা মালদারকে বড় বড় হাওয়াদিস থেকে হেফাজত করবেন। আল্লাহ তাবারক তাআলা এর মালের মধ্যে ওই বরকত দেবেন যে বরকতকে এ সহ্য করতে পারবে না। হযরত বলছেন একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু অন্ধ ছিলেন, দরজা থেকে নিয়ে ঘর পর্যন্ত দড়ি বেঁধে রেখেছিলেন। যখন ফকির মিসকিন সায়েল
বাইরে থেকে আসতো, আওয়াজ দিত, তো সেই সাহাবী দরজা পর্যন্ত দড়ি ধরে ধরে যেতেন, আর দড়ি ধরে গিয়ে নিজ হাতে সদকা যাকাত আদায় করে আসতেন। ছেলেরা বললেন যে আব্বা যান, আপনার নিজের হেঁটে হেঁটে যাওয়ার কি দরকার, আপনি আমাদেরকে বলবেন আমরা দিয়ে দেব। উনি বললেন না, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে যে ব্যক্তি নিজ হাতে দিয়ে যাকাত আদায় করে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তাকে বড় বড় হাওয়াদিস থেকে হেফাজত করেন। হযরত বলছেন আমার দিল চায়, আমার দিল চায়, আমার দিল চায় যাকাত ফকিরদেরকে দেওয়া হোক আর মালে মুজাক্কা থেকে খায়রের কাজ করা হোক। বলছে যাকাত তুমি তোমার এলাকার ফকিরদের খোঁজো, নিজের এলাকার ফকিরকে যদি খুঁজে না পাও তাহলে পাশের এলাকায় খোঁজো, তার পাশের এলাকায় খোঁজো। যাকাত দিয়ে মালকে পাক করো, আর মালকে পাক করার পরে বাকি যে পাক ও পবিত্র মাল, এই পাক ও পবিত্র মালের দ্বারা খায়রের কাজ করো। তারপরে হযরত বলছেন 5 নম্বর আমল যেটা ওই জামাতের মধ্যে ছিল, যে জামাত এসেছিল যে তারা বললেন আমরা হজ করি। এই 5টা আমল শাহাদাতাইন, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা আমল ওই জামাতের মধ্যে ছিল, যে জামাত আল্লাহ রসুলের দরবারে তশকিল হয়ে এসেছিল। या रसूलुल्लाह हमारे अंदर 5 बातें जमाने चाहिए। अगर आज कहे तो छोड़ते हैं उनको, जमाने चाहिए अच्छी खसलत के कहाँ से आ गई। ठीक है, दूसरी बात यह है कि अल्लाह रब्बुल इज्जत ने अंबिया का सिलसिला इब्तिदा से रखा है। एक नबी काम करके जाते थे तो उस नबी की तालीम का और उसकी मेहनत का कुछ असर लोगों में बाकी रह जाता था, जिसको इंसानी शराफत और जिसको इंसानी अखलाक और अच्छा मुआशरा कहा जाता था। इबादत ख़त्म हो जाती थी और उनके अंदर कुछ अखलाकी और कुछ जो है माशरती लाइन की कुछ खूबियाँ बाकी रह जाती थी। उन्होंने अर्ज़ किया कि अल्लाह हमारे अंदर कुछ बातें हैं जिन पर अमल करते हैं, आप चाहें तो रखें, बयान छोड़ दें। भाई क्या है वो? अगर ये 5 हमारे अंदर खसलतें हैं, पहली खसलत तो ये हमारे अंदर कि हमारे अंदर सब्र है। अल्लाह अकबर, सब्र, सब्र हमारे अंदर। हालांकि अगर आदमी सब्र में गौर कर लेगा सब्र किसे कहते हैं, तो मैं समझता हूँ कि सारी फुतूहात और सारी बरकतें और दुनिया में हर तरह की आफियत और सुकून वो सब का सब सब्र के अंदर है। अगर मुसलमान सब्र को समझने के समझ ले, मुसलमान को नहीं मालूम समझता है, पिटाई हो बर्दाश्त करो, इसको सब्र कहते हैं। पिटाई को बर्दाश्त करना सब्र है, इसको कोई सब्र नहीं। बर्दाश्त करने का जो सब्र है, बर्दाश्त करने का जो सब्र है, उस सब्र के साथ शर्त ये है कि उस सब्र के साथ आप अल्लाह ताला के हुक्म के पाबंद हों। अगर आप अल्लाह का काम छोड़ रहे हैं, फिर हालात आ रहे हैं, तो इन नाफरमानियों में हालात को बर्दाश्त करना सब्र नहीं है। नाफरमानी के साथ आने वाले हालात में को बर्दाश्त करना सब्र नहीं है। सब्र क्या है? सहाबा ने और सब्र क्या है? इताअत के साथ हम सब्र करते हैं गुनाहों के साथ। अव्वल तो हमारे इनके सब्र में पहला फ़र्क तो ये हो गया, सहाबा ने सब्र किया है इताअत के साथ, हम सब्र करते हैं गुनाहों के साथ। इसलिए कहीं से कहीं तक ये मतलब नहीं बनता कि आदमी बर्दाश्त करने को सब्र कहें तो भाई आप हमें मार लीजिए हम बर्दाश्त कर लेंगे, सब्र। वरना ऐसा सब्र पुलिस वाले, ऐसा सब्र चोर भी करते हैं पुलिस वालों की पिटाई पर, उनके सब्र से कोई फायदा नहीं है, क्योंकि उनकी पिटाई हो रही है चोरी करने की वजह से। तो अगर सब्र करें तो पुलिस वालों पर अज़ाब नहीं आएगा। अगर सारे चोर बद्दुआ करें पुलिस वालों के लिए, मैं बेतकल्लुफ़ आपसे बात करता हूँ, मैं कहता हूँ अगर मुसलमान इस्लाम को छोड़कर और फ़राइज़ को छोड़कर अगर इस मुल्क में सताने वालों के लिए बद्दुआ करे तो कोई फ़ायदा नहीं है, कोई फ़ायदा नहीं है, खुदा की पकड़ हो जाएगी।
آپ مظلوم نہیں ہیں، آپ ظالم ہیں۔ مظلوم وہ ہوتا ہے جو اللہ کے احکام کو پورا کرتے ہوئے تکلیف اٹھائے، اس کو مظلوم کہا جاتا ہے۔ جو اللہ کے احکام کو توڑ کر تکلیف اٹھا رہا ہے وہ ظالم ہے۔ سلمان حکم توڑے، آنے والے حالات پر صبر کرے، اس کے ہم صبر سے کامیاب ہو جائیں گے۔ جو حالات حکم توڑنے سے آتے ہیں وہ صبر کرنے سے سیکھیں، یہ آسان بات ہے کرنا۔ جو حالات حکم توڑنے سے آتے ہیں، جو حالات احکام توڑنے سے آتے ہیں، وہ صبر کرنے سے ٹھیک نہیں ہوتے۔ میں صبر کیا ہے، سنو دھیان سے بات۔ صبر کے 3 درجے ہیں۔ صبر کے 3 مرحلے ہیں۔ پہلا صبر اپنے نفس کو، مسلمان اپنے نفس کو مجبور کرے فرائض کے ادا کرنے۔ دوسرا صبر کا مرحلہ، مسلمان اپنے نفس کو مجبور کرے حرام سے بچنے پر۔ سود ہے، جھوٹ ہے، غبن ہے، ملاوٹ ہے، مجبور کرے، یہ صبر ہے۔ صبر کی تعریف یہ صبر ہے۔ اپنے نفس کو حرام سے بچانے پر مجبور کرے، اور اس کے ساتھ ساتھ اپنے نفس کو اتباع سنت جو سنت ہو سکتا ہے کر لو۔ اپنے نفس کو تکلیف دینا، میری بات توجہ سے پڑے گی۔ اپنے نفس کو تکلیف دینا صبر ہے۔ اگر آپ نفس کو تکلیف نہیں دے رہے ہیں تو آپ صبر نہیں کر رہے، آپ کے اندر صبر نہیں۔ میں 2 مرحلے پہلے عرض کر رہا ہوں، میری بات توجہ چاہتی ہو۔ صبر کا پہلا مرحلہ، اپنے نفس کو اللہ کے فرائض کے ادا کرنے پر مجبور کرنا، اپنے نفس کو حرام سے بچانے پر مجبور کرنا، یعنی اپنے نفس کو تکلیف دینا، نفس کو تکلیف دینا۔ سننا بہت دھیان سے بات۔ لوگ یہ کہتے ہیں کہ بھئی اللہ تعالیٰ نے ہمیں اتنا کا مکلف کیا اتنا ہم کر سکتے ہیں۔ ہماری بات بہت دھیان سننا بہت۔ اللہ نے اتنا کا مکلف کیا جتنا ہم کر سکتے ہوں، یہ خیال لوگوں کا غلط ہے۔ لا یکلف اللہ نفسا الا وسعہا کا مطلب یہ نہیں ہے کہ آپ اتنا کریں جتنا آپ کر سکتے ہوں، اس کا آیت کا مطلب یہ نہیں۔ میری بات پر توجہ دیں بہت۔ یہ خواہش کا دین ہے کہ مسلمان یہ کہے کہ ہم جتنا کر سکتے ہیں اتنا کریں گے، نہیں، اس آیت کا مطلب یہ نہیں۔ اس آیت کا مطلب یہ نہیں ہے کہ جتنا آپ کر سکتے ہیں اتنے کا آپ مکلف ہیں۔ اس آیت کا مطلب یہ ہے کہ اللہ تعالیٰ نے کسی انسان کو اتنے کا مکلف نہیں کیا جس کو اس کے اندر وسعت نہ رکھی۔ جتنے کا اللہ تعالیٰ آپ کو مکلف کر رہے ہیں، اللہ نے آپ کے اندر اتنا کام کرنے کی وسعت اور طاقت رکھی ہے۔ سوچیے آپ کہتے ہیں کہ میں تو کسی ملک میں نہیں جا سکتا 5 مہینے کے لیے، طاقت نہیں ہے۔ اگر آپ کو دبئی میں، امارات میں، کسی ملک میں، امریکہ میں ملازمت مل جائے تو آپ جائیں گے 5 سال کے لیے؟ آسان بات ہے۔ آپ 5 سال کے لیے بچوں کو چھوڑ کر فلاں ملک میں چلے جائیں گے اگر آپ کو وہاں ملازمت مل جائے، اگر وہاں سے آدمی کہاں سے پیغام آ جائے کمپنی کا آپ کی طرف سے کہ آپ فوراً آئیے، یہاں آپ کو ملازمت مل رہی ہے، تو آپ یہ بتائیے کہ یہ آپ کے اندر وسعت نہیں تھی، یہ کہاں سے آئی؟ میں ایک سوال کر رہا ہوں۔ لا یکلف اللہ نفسا الا وسعہا کا مطلب یہ ہے کہ اللہ جس حکم کا آپ کو مکلف کر رہے ہیں، اللہ نے آپ کے اندر اس کی طاقت رکھی ہے۔ خوب دھیان سے بات سمجھنا میری۔ مسلمان یہ کہتا ہے جی میں یہ کام نہیں کر سکتا۔ اگر آپ نہ کر سکتے تو اللہ آپ کو اس کا مکلف کیوں کرتے؟ اللہ نے آپ کو اس کا مکلف اسی لیے کیا ہے کہ اللہ نے آپ کے اندر اس کام کے کرنے کی طاقت رکھی ہے۔
کے ساتھ ساتھ عرض کر دیتا ہوں، بہت ضروری بات ہے، اس کو یاد رکھنا۔ ایک مسلمانوں میں ایک بیماری پیدا ہوئی ہے، توفیق۔ توفیق کی میری بات بہت توجہ ہے۔ ایک بیماری پیدا ہوئی ہے توفیق کی۔ وہ بیماری یہ توفیق کی ہے کہ ایک اچھا خاصا آدمی کہتا ہے دوسرے سے کہ بھائی دعا کر دو اللہ مجھے بھی توفیق دے دے۔ ایک آدمی نماز پڑھ آ رہا ہے مسجد سے، ایک آدمی ادھر سے آ رہا ہے مسلمان، نماز نہیں پڑھتا۔ نماز چھوڑنے والا نماز پڑھنے والے سے کہتا ہے آپ میرے لیے دعا کریے اللہ مجھے بھی توفیق دے۔ سنیے، ایک آدمی مالدار ہے، زکوٰۃ نہیں دیتا، ایک آدمی زکوٰۃ دیتا ہے، تو زکوٰۃ نہ دینے والا زکوٰۃ دینے والے سے کہتا ہے آپ میرے لیے بھی دعا کریے اللہ مجھے بھی توفیق دے زکوٰۃ دینے۔ ایک حاجی صاحب حج کر کے آئے ہیں، ایک مالدار صاحب حاجی صاحب کے استقبال کے لیے گئے ایئرپورٹ پر، اور دعا کر دیجیے اللہ ہمیں بھی حج کی توفیق دے دے، دعا کر دیجیے اللہ ہمیں بھی حج کی توفیق دے دے۔ میں کہتا ہوں یہ تینوں اللہ پر جھوٹ بول رہے ہیں، تینوں اللہ پر۔ میری بات آپ نوٹ کر لیجیے، یہ تینوں اللہ پر جھوٹ بول رہے ہیں۔ جو دعا کروا رہے ہیں توفیق کی، یہ جھوٹے ہیں۔ آپ سمجھیے میری بات۔ غنی کہہ رہا ہے زکوٰۃ دینے والے سے میری بھی دعا کر دو مجھے بھی توفیق دے۔ حج نہ کرنے والا حاجی صاحب سے کہہ رہا ہے میرے لیے دعا کر دو مجھے بھی توفیق دے دے۔ خدا کی قسم یہ تینوں جھوٹے ہیں، کیونکہ عمل کا ہونا توفیق نہیں ہے۔ عمل کا ہونا توفیق نہیں ہے۔ میری بات بہت دھیان سے سننی پڑے گی اور بہت اچھی طرح سمجھانا اس بات کو۔ عمل کا ہونا توفیق نہیں ہے، اس عمل کی استعداد کا اللہ کی طرف سے حاصل ہو جانا توفیق ہے۔ اللہ نے اس کو مال دے دیا، اللہ نے اس کو زکوٰۃ کی توفیق دے دی۔ اللہ نے جس کو جسم دیا ہے اس کو نماز کی توفیق دے دی۔ اللہ نے جس کو مال دیا ہے استطاعت دی ہے اس کو حج کی توفیق دے دی ہے۔ اللہ نے کو آنکھیں دی ہیں اس کو قرآن دے کر پڑھنے کی توفیق دے دی ہے۔ اللہ تعالیٰ جہنم کا عذاب دے گئی اس لیے کہ اللہ نے توفیق دی ہوئی ہے۔ اللہ تعالیٰ اگر توفیق نہ دیتے تو عذاب بھی نہ دیتے۔ اللہ عذاب دیں گے اسی لیے کہ میں نے توفیق دی تھی، تم نے عمل نہیں کیا۔ اس لیے زکوٰۃ دینا توفیق نہیں ہے، مالدار ہونا توفیق ہے۔ میں یہ کہنا چاہتا ہوں زکوٰۃ دینا توفیق نہیں ہے، مالدار ہونا توفیق ہے۔ آپ جھوٹ بول رہے ہیں اللہ پر کہ اللہ نے مجھے توفیق نہیں دی۔ سوچیے آپ کا مالک 100 روپے دے کے جاؤ بازار سے 100 روپے کی چیز لے کر آؤ، اور آپ یہ کہتے ہیں کہ مجھے تو آپ نے پیسے دیے نہیں۔ سوچیے نا، ایسا ہو سکتا ہے؟ آپ مالک پر جھوٹ بول رہے ہیں کہ آپ نے مجھے 100 روپے نہیں دیے۔ میں کہتا ہوں جو مالدار زکوٰۃ کی توفیق کی دعائیں کروا رہے ہیں وہ اللہ پر جھوٹ بول رہے ہیں۔ وہ یہ کہ اللہ نے ہمیں مال ہی نہیں دیا کہ ہم زکوٰۃ دے دیں۔ تو میں عرض کرنا چاہتا ہوں عمل کا ہونا توفیق نہیں ہے، اسباب عمل کا مہیا ہونا توفیق ہے۔ ایک آدمی اگر داڑھی نہیں رکھتا، داڑھی مونڈتا ہے، خدا نہ کرے، حالانکہ داڑھی کا مونڈنا حرام ہے، اور حضور اکرم صلی اللہ علیہ وسلم نے داڑھی مونڈنے والے کو ہلاکت کی دھمکی دی، تاکہ ہلاک ہو جائے آدمی جو داڑھی کاٹتا ہوں۔ تو اگر داڑھی کوئی صاحب کاٹتے ہیں، کہتے ہیں دعا کرو اللہ مجھے توفیق دے، یہ آدمی جھوٹ بول رہا ہے۔ یہ آدمی اللہ پر جھوٹ بول رہا ہے جو یہ کہہ رہا ہے دعا کر دو اللہ مجھے داڑھی کی توفیق دے دے۔ ہاں، داڑھی کی توفیق اللہ سے وہ مانگ سکتا ہے آدمی جس کے جسم پر بال نہ اگتے ہوں۔ وہ کہے گا اللہ نے مجھے توفیق نہیں دی، اللہ مجھے توفیق دے دے۔ اے اللہ میری داڑھی میں بال آنے شروع ہو جائیں، کیونکہ بعض لوگ ہوتے ہیں کہ ان کے جسم میں بال نہیں ہوتے، قدرتی طور پر ہوتے ہیں ایسے لوگ۔ تو جس کو اللہ نے بال نہیں دیا اس کو توفیق نہیں دی۔ تو میں تو آپ کو بہت آسان بات کرتا ہوں کہ توفیق عمل کے ہونے کو نہیں کہتے، توفیق اس عمل کے اسباب مہیا ہو جانا توفیق ہے۔ مالداروں کو اللہ نے حج کی توفیق دی ہوئی ہے، اسی لیے فرمایا جو آدمی مالدار ہو کر حج نہ کرے
وہ چاہے یہودی بن کے مرے، نصرانی بن کر مرے، مجوسی بن کر مرے، اللہ کو اس کی کوئی پرواہ نہیں ہے کہ وہ کیا بن کے مرے. بتائیے ایک مسلمان یہودی بن کر مرے، اللہ کو اس کی پرواہ نہیں ہے. کیوں؟ اس لیے کہ وہ مالدار ہے مگر حج نہیں کرتا. تو میں نے عرض کیا کہ اسباب عمل کا مہیا ہونا توفیق ہے. اگر آپ عمل نہیں کر رہے تو آپ عمل کی کر رہے توفیق نہیں تھی، آپ اللہ پر جھوٹ بول رہے. تو میں نے عرض کیا کہ صبر، اپنے نفس کو مکلف کرنا صبر ہے، اپنے نفس کو مجبور کرنا صبر ہے، اس کو صبر ہے. تو دو مرحلے میں نے عرض کیے ہیں: اپنے نفس کو فرائض پر مجبور کرنا، حرام سے بچانا، اور اپنی حضرت کو سنت کے مطابق پورا کرنا. اور یہ تیسرا کہ جو لوگ لکھا ہے، جو علماء لکھا ہے، میں عرض کر رہا ہوں، جو ان دو مرحلوں سے گزر جائیں صبر کے، وہ تیسرا مرحلہ کہ ایسے لوگ میدان میں کفر کے مقابلے پر جم سکتے ہیں، اس کو صبر کہتے ہیں. جو صحابہ نے صبر کیا ہے کہ کفر کے مقابلے پر جمنے کو صبر کہتے ہیں، اس استقامت کو صبر کہتے ہیں. مگر یہ صبر ان دو مرحلوں کے بغیر مسلمان کو یہ صبر حاصل نہیں ہو سکتا، کسی قیمت پر نہیں حاصل ہو سکتا. آپ جتنا چاہے کوشش کر لیں کہ آپ کفر کے مقابلے میں ڈٹ جائیں، نہیں ڈٹ سکتے، اس لیے کہ آپ صبر کے دو مرحلوں سے نہیں گزرے. تیسرے مرحلے میں آپ کیسے پہنچ جائیں گے؟ جس نے اسکول میں یا مدرسے میں پہلی کلاس نہیں لی ہے، وہ اگلی کلاس سے کیسے پہنچ جائے گا؟ ناممکن بات ہے. مسلمان یہ چاہے کہ وہ صبر کر لے اور جم جائے، کفر کے مقابلے میں نہیں ہو سکتا. کیوں؟ اس لیے کہ یہ صبر کے پہلے دو مرحلے میں فیل ہو چکا ہے، تو تیسرے مرحلے میں کامیاب کیسے ہو جائے؟ میں نے کہا جی ہمیں صبر ہے اور ہمیں شکر ہے. شکر کہتے ہیں نعمت دینے والے کے حکم پر نعمت کو قربان کرنا. زبان سے شکر ادا نہیں ہوتا. آپ زبان سے کہتے ہیں اللہ تیرا شکر، اسے شکر ادا نہیں ہوگا. شکر کے ادا کرنے کے لیے پورا بدن استعمال ہوگا. جس طرح نعمت سے پورا بدن فائدہ اٹھا رہا ہے، تو پورا بدن نعمت کا شکر ادا کرے. کیونکہ ہمارے اندر صبر ہے، ہمارے اندر شکر ہے. ایک صفت ہمارے اندر یہ ہے کہ اگر ہمارے دشمنوں کی مصیبت آتی ہے، مجھ سے خوشی نہیں ہوتی. اس لیے بات کان کھول کے سنیں سب. اگر تکلیف آتی ہے غیر مسلم پر، ہندو پر، بدھسٹ پر، عیسائی پر، نصرانی پر، اور آپ کو اس کی تکلیف کا احساس نہیں ہے، تو آپ انسان نہیں. آپ انسان نہیں. اگر آپ کو اس کی تکلیف سے خوشی ہے تو آپ درندہ ہیں، انسان نہیں. بے تکلف آپ سے عرض کرتے ہیں کہ اگر حق غیر مسلم کا ہے تو ہمیں اپنے باپ کا ساتھ نہیں دوں گا. پانی کے خلاف ہوں. حق غیر مسلم کا ہے. پانی پاؤ آگم جاتی ہے. انسانیت اسے کہتے ہیں. وہ تو جنگل راج جب بنتا ہے جب آدمی ظلم کا ساتھ دیتا ہے، ظالم کا ساتھ دیتا ہے. اس لیے ہم بہت تاکید سے عرض کر رہے ہیں، تبلیغ اور دعوت کا سب سے بنیادی مقصد ہے یہ کہ انسانوں کی طرح رہنا سیکھو. محمد صلی اللہ علیہ وسلم نے قاتلوں کے ساتھ، کافروں کے ساتھ، دشمنوں کے ساتھ، زہر کھلانے والوں کے ساتھ، حملہ کرنے والوں کے ساتھ، گالیاں دینے والوں کے ساتھ، غداری کرنے والوں کے ساتھ، آپ کو دھوکہ دینے والوں کے ساتھ آپ کا معاملہ ایسا دوستوں والا ہوتا تھا کہ آج اس کا کوئی تصور نہیں کر سکتا. جو آپ صلی اللہ علیہ وسلم نے صبر کی مشق کرائی تھی صحابہ کو، ہم بے تکلف آپ سے عرض کرتے ہیں. اگر مسلمان کا یہ مزاج بن جائے جو صحابہ کا تھا، میں کہتا ہوں کہ اس ملک سے زیادہ خوشحال ملک اور اس ملک سے زیادہ پیار محبت کا اور پریم کا ملک دنیا میں کوئی نہیں ہو سکتا. اگر یہاں کا مسلمان اپنے برادران وطن کے ساتھ وہ معاملہ کر لے جو معاملہ محمد صلی اللہ علیہ وسلم نے کفار مکہ کے ساتھ کیا. میں بالکل آپ سے بالکل کھل کر کہہ رہا ہوں. وہ تو عصبیت کی دیواریں اور تعصب کی دیواریں جب کھڑی ہوتی ہیں، جب مسلمان اپنے اخلاق کھو بیٹھتا ہے تو اس سے عصبیت پیدا ہوتی ہے. سارے فسادات، جھگڑے، بدامنی، یہ سب عصبیت کی دین ہے. اور عصبیت کی دیواروں کو سوائے اکرام کے اور کوئی چیز اٹھا نہیں سکتی. جتنی عصبیت کی دیواریں ہیں وہ سب اکرام اور اخلاق سے زیر ہو جاتی ہیں.
اس لیے میں تو تاکید سے عرض کر رہا ہوں، یہ ہمارا مزاج ہے، اس دعوت کا مزاج ہے کہ اگر حق غیر مسلم کا ہے تو ہم غیر مسلم کی حمایت کریں گے۔ یہ نہیں کہ بھائی آپ سوچیے، آپ ایک طرف یہودی، ایک حضرت علی رضی اللہ تعالیٰ عنہ۔ یہودی نے حضرت علی کو جانچنے کے لیے اور مسلمانوں کی عدالت کے فیصلے دیکھنے کے لیے حرکت کی۔ حرکت یہ کی اس یہودی نے کہ حضرت علی رضی اللہ تعالیٰ عنہ کی زرہ چرا لی، چھپا لی اٹھا کر، اور گیا بازار، دیکھا حضرت علی آ رہے ہیں سامنے سے، تو اس نے آواز لگائی، کون خریدے گا مجھ سے میری زرہ، کون خریدے گا؟ اس نے بھائی تو زرہ تو میری ہے، تم کہاں سے بیچ رہے ہو؟ انہوں نے کہا نہیں میری ہے، اس نے کہا میری ہے، دونوں میں اختلاف ہو گیا۔ اس نے فرمایا چلو عدالت میں چلو، عدالت فیصلہ کرے گی۔ عدالت میں پہنچے تو شرح قاضی حضرت علی کا قاضی بنایا ہوا، قاضی اپنے گھر کا، ادھر امیر المؤمنین، ادھر مقابلے پر یہودی غیر مسلم، ادھر شرح قاضی حضرت علی کا بنائے ہوئے قاضی۔ وہاں پہنچے تو قاضی کرسی سے کھڑا ہو گیا، جج کی کرسی، کوئی بیٹھ سکتا ہے وہاں؟ جج کسی کو دیکھ کے کھڑا ہو سکتا ہے؟ جج کھڑا ہو گیا، حضرت کیسے تشریف لائے آپ؟ یہاں بیٹھی کرسی پر، حضرت علی کرسی پہ بٹھایا، جج نیچے بیٹھا زمین میں یہودی کے ساتھ۔ جج نے پوچھا حضرت علی سے کیا حکم ہے، کیسے تشریف لانا ہوا، کیا مسئلہ ہے؟ حضرت علی سچے آدمی ہیں، حضرت علی نے فرمایا یہ زرہ میری ہے، یہ یہودی دعویٰ کر رہا ہے کہ اس کی ہے، میں سچ بول رہا ہوں کہ میری ہے۔ جج نے کہا امیر المؤمنین گواہ چاہیے آپ کی طرف سے، تو کہ میرا بیٹا گواہی دے گا کہ جی معاف کیجیے گا، ہم نے آپ کے بڑوں سے سنا ہے کہ بیٹے کی گواہی باپ کے حق میں معتبر نہیں ہے، لہٰذا یہ گواہی تو چلے گی نہیں۔ میرا غلام گواہی دے گا کہ جی غلام کی گواہی تو کافی نہیں ہوگی، لہٰذا میرا جج فیصلہ کر رہا ہے نیچے بیٹھ کر حضرت علی کی کرسی پر بٹھا کر کہ آپ کو زرہ نہیں مل سکتی، یہ زرہ تو یہودی کی رہے گی، یہ فیصلہ ہے۔ عدالت فیصلہ کر رہی ہے مومن کے خلاف، یہودی کے حق میں۔ جیسی فیصلہ ہوا یہودی نے زرہ حضرت کی طرف بڑھائی اور یہ کہا مومنین یہ زرہ آپ ہی کی ہے، میں تو دیکھنے آیا تھا کہ آپ کی عدالتوں میں فیصلے کس طرح کے ہوتے ہیں۔ اور علی سے کہا مومنین گواہ رہیے گا، میں ابھی کلمہ پڑھ کر آپ کے دین میں داخل ہوتا ہوں۔ یہ کہہ کر اس یہودی نے کلمہ پڑھا، حضرت علی نے وہ زرہ اس کو ہدیہ کی کہ اب تم مقدمہ جیت گئے ہو، یہ تمہارے لیے ہدیہ ہے۔ پھر اس کو مال دیا، گھوڑا دیا، حضرت علی کے ساتھ رہا آخر تک۔ تو میں نے عرض کیا کہ یہ تھا مزاج۔ یہ میرے دوستوں عزیزوں صبر ہے اور شکر ہے، اور دشمن پر آنے والی مصیبت سے خوش نہ ہونا۔ میں تو صاحب تو بات کرتا ہوں، اگر کوئی مسلمان کسی غیر مسلم پر آنے والی کسی آفت یا مصیبت سے خوش ہوتا ہے تو پھر یہ مسلمان تو مسلمان، یہ انسان بھی نہیں، انسان تو بہت دور کی چیز ہے، انسان بھی نہیں۔ انسانیت اس کا سبق نہیں دیتی۔ تو انہوں نے کہا جی ہماری ایک صفت یہ ہے کہ اگر ہمارے دشمنوں کی مصیبت آتی ہے ہم سے خوش نہیں ہوتے۔ ایک صفت یہ ہے کہ ہم جو فیصلہ کر لیتے ہیں اس پر اڑ جاتے ہیں، جم جاتے ہیں، ہم میدان چھوڑ کر پیچھے نہیں ہٹتے۔ اور ایک ہمارے اندر صفت یہ ہے کہ اللہ رب العزت کی طرف سے جو بھی فیصلہ ہو جاتا ہے اس پر راضی رہتے ہیں، جو فیصلہ اللہ کرتے ہیں اس پر راضی رہتے ہیں۔ ہمارے اندر یہ 5 خصلتیں جو زمانے جاہلیت کی ہیں، آپ نے فرمایا ان کے اندر تو اعلیٰ خصلتیں ہیں۔ فرمایا کہ یہ فقہا ہیں۔ آپ سوچیے، آپ ساتھی کے مدرسے میں پہلی مرتبہ آئے ہیں، ابھی داخلہ امتحان ہو رہا ہوگا، شاید مدرسے میں ہوتا ہے داخلہ امتحان، فیل کریں گے، پاس کریں گے، داخلہ ہوگا یا اخراج ہوگا پتہ نہیں ہے۔ آپ نے پہلی ملاقات میں ان کو فقاہت کی سند دے دی، فرمایا کہ یہ فقہا ہیں، ادبا ہیں، اور یہ تو ان کی اعلیٰ خصلتیں ایسی ہیں کہ یہ قریب تک سب نبی ہو جاتے ہیں۔ وہی نہیں فرمایا، صحابی نہیں فرمایا، فرمایا نبی ہونے کے قریب سے یہ اتنی اعلیٰ خصلتیں ان کے اندر۔ میں نے عرض کیا کہ
अगर ईमान को इस एतबार से गौर किया रहे मुसलमान, जैसा मैंने अर्ज किया शुरू से, तो इसके दिल में एक तकाजा पैदा होगा ऐसे ईमान का, ये अल्लाह से मांगेगा कि अल्लाह मुझे ईमान चाहिए। वरना मैं कहता हूँ कि जो ईमान की हकीकत को नहीं जानता उसकी दुआओं में कभी ईमान का जिक्र भी नहीं आएगा और उसकी दुआओं में कभी ईमान को अल्लाह से मांगने भी नहीं आएगा, क्योंकि वो इसकी हकीकत से वाकिफ ही नहीं है और इसकी कीमत से और इसकी जो है ज़रूरत से जिस चीज़ की ज़रूरत से आदमी वाकिफ नहीं है उसकी ज़रूरत का कभी दुआ में तज़किरा भी नहीं आएगा। इसलिए सारी बात का खुलासा ईमान अपने कमाल हकीकत के साथ है और ये जो कुछ मैंने अर्ज किया है ये सब ईमानी सिफात हैं और इसी को ईमान कहते हैं। अगर आपका ख्याल ये है कि ईमान इससे हटकर कोई और चीज़ है तो आपका ख्याल गलत है। ईमान इसे कहते हैं जो अर्ज किया। হযরত বলছেন ওই জামাতের মধ্যে যে 15টা গুণ ছিল 10টার আলোচনা হয়ে গিয়েছে, শেষের 5টা গুণ তাদের মধ্যে ছিল জামানায়ে জাহিলিয়াত থেকে। হযরত বলছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কমবেশি সওয়ালাত নবী এসেছেন আর তারা বিভিন্ন জামানায় ইনসানিয়াতকে আসমানি তালিমাত দিয়েছেন, আসমানি ইলম শিখিয়েছেন। তো সেই সমস্ত তালিমাত এবং আখলাক ও চরিত্র বিভিন্ন হিস্সা বিভিন্ন অংশ তাদের মধ্যে বাকি রয়ে গিয়েছিল যেগুলো ভালো গুণ। সেই সমস্ত ভালো গুণের মধ্যে একটা ভালো গুণ হচ্ছে তাদের মধ্যে সবর। হযরত বলছেন সবর এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এত দামি বিষয় যে আমার মনে হয় সমস্ত সুকুনে ইতমিনান এবং সমস্ত ফুতুহাত সবকিছু আল্লাহ তাবারক তাআলা সবরের দ্বারাই দান করেন। হযরত বলছেন যে সাহাবায়ে কেরামদের সবর তাদের তাকওয়ার সাথে ছিল, ইতাআতের সাথে ছিল। সবর ওটাই গ্রহণযোগ্য এবং ওটাই মকবুল যে সবর তাকওয়ার সহিত হবে, যে সবর ইতাআতের সহিত হবে। যদি সবর তাকওয়া এবং ইতাআত ছাড়া হয় ये সবরের দ্বারায় আল্লাহ তাআলার কোনো ওয়াদা পুরো হবে না। হযরত বলছেন কোন চোর যদি চুরি করে আর যদি পুলিশের অত্যাচারের উপরে সবর করে তো বলুন তার সবরের দ্বারায় কোনো হালাত পরিবর্তন হবে না। হযরত বলছেন এই জামানায় মুসলমান আল্লাহ তাবারক তাআলার হুকুমকে ভঙ্গ করার কারণে, ফারায়েজকে ভাঙার কারণে তারা জালেম হয়ে আছে। আর তাদের জুলুমের সাথে তারা যদি কারোর ব্যাপারে বদদোয়া করে এই বদদোয়ার দ্বারাই আমাদের এই দেশের কোনো ক্ষতি হবে না। কেন বলছে এই যে জালেম জালেম আগে বলতে গিয়ে হযরত বলছেন হযরত মাওলানা ইউসুফ বলেন যে হারাত মানুষের উপরে আল্লাহ তাবারক তাআলার হুকুমের নাফরমানির কারণে আসে, সে হারাত বরদাশত করার কারণে শেষ হয় না। যতই মানুষ বরদাশত করতে থাকুক না কেন সে একটা অন্যায় করেছে, অন্যায়ের কারণে শাস্তি তাকে দেওয়া হচ্ছে। বলছেন যে আল্লাহ তাবারক তাআলার নাফরমানির সাথে সবর এর কোনো মূল্য নাই। মূল্য কোন সবরের আছে? বলছে মূল্য ওই সবরের আছে যে সবর আল্লাহ তাআলার ইতাআত ও ফরমাবরদারির সাথে আছে। আবার হযরত বলছেন সবরের 3 মারহালা আছে, তার মধ্যে সবথেকে প্রথম মারহালা হচ্ছে নিজের নফসকে হারাম জিনিস থেকে বিরত রাখা, নিজের নফসকে মুকাল্লাফ বানানো, নিজের নফসকে মুকাল্লাফ বানানো হারাম থেকে বিরত থাকার ব্যাপারে। সবরের দ্বিতীয় দরজা হচ্ছে নিজের নফসকে মুকাল্লাফ বানানো, নিজের নফসকে মজবুর করা, নিজের নফসের উপরে চাপ সৃষ্টি করা, নিজের উপরে চাপ সৃষ্টি করা হারাম থেকে বাঁচানোর জন্য, আর নিজের উপরে চাপ সৃষ্টি করা ফারায়েজের উপরে আমল করার জন্য। হযরত বলছেন যখন মুসলমান এই দুটো মারহালার সবরকে অবলম্বন করে নেবে আল্লাহ তাবারক তাআলা তাদের ময়দানে কিতালের সবরের তৌফিক দিয়ে দেবে। যে মুসলমান এই 2 মারহালার সবরকে ইখতিয়ার করবে না সে তৃতীয় মারহালার সবরে তার কদম জমবে না। হযরত বলছেন সবরের দ্বিতীয় দরজা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাতের উপরে নিজের নফসকে মজবুর করা। আগে হযরত বলছেন এই জামানায় মানুষের একটা ধোঁকা লেগে গিয়েছে, মানুষ নিজের নফসের খাহিশাতের দিনের উপরে আমল করে
আর বলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি এর থেকে বেশি করতে পারবো না, আমি এর থেকে বেশি করতে পারবো না, সুতরাং আমি এর থেকে বেশি মোকাল্লাফ নয়। হযরত বলছেন না না, এটা ভুল কথা, বরং আল্লাহ মোকাল্লাফ করেছেন মানে করার ক্ষমতা আছে। আল্লাহ তাবারক তাআলা মানুষকে মোকাল্লাফ করেছে, অর্থাৎ এই কাজ করতে হবে আর এই কাজ থেকে বিরত থাকতে হবে, এই দায়িত্ব দেওয়ার অর্থ হচ্ছে মানুষের মধ্যে ওই কাজ করার ক্ষমতা আছে। হযরত বলছেন যে মানুষ যখন দুনিয়াবি লাইনে বড় বড় আশার উপরে পড়ে তো বড় বড় কাজ করে নেয়। এই মানুষকে ঘরবার ছাড়ার জন্য বলা হচ্ছে, আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য বলছে এই মানুষ যাওয়ার জন্য তৈরি নাই, 4 মাসের জন্য যাওয়ার জন্য তৈরি নাই, বাড়িতে এই সমস্যা এই সমস্যা এই সমস্যা। কিন্তু কোন দেশের বড় চাকরির জন্য যদি বলা হয় ওখানে গেলে তোমার 2 লাখ টাকা করে মাইনে হবে, সাথে সাথে ঘর বাড়ি ছেড়ে চলে যাবে। তো নিজের খাহিসের দিনের উপরে আমল করে আর যেটা চাইবে না মন সেটাকে ছেড়ে দেওয়া, আর এটাকে বলা হয়, যদি বলা হয় যে আমি যতটুকু পারছি ততটুকুর মোকাল্লাফ, হযরত বলছেন এটা মোকাল্লাফ নয় আর এটা তাকলিফ নয়, বরং হাকিকত হচ্ছে এটাই। আর এই আয়াতে কারিমার সঠিক ব্যাখ্যা হচ্ছে এটাই যে আল্লাহ তাবারক তাআলা যখন বান্দাকে কোনো কাজের আদেশ করেছেন তার অর্থ হচ্ছে ওই কাজের ক্ষমতা তার মধ্যে আছে। বলতে গিয়ে হযরত বলছেন আজকের মানুষের মধ্যে একটা বিমারি তৈরি হয়েছে, তৌফিক। বলছে বেনামাজি নামাজিকে দেখে বলে আপনি আমাকে আমার জন্য দোয়া করুন, আল্লাহ যাতে আমাদের নামাজের তৌফিক দিয়ে দেয়। যে যাকাত দেয় না মালদার, সে অন্য যাকাত দেনেওয়ালাকে বা অন্যকে দেখে বলে যে আপনি আমাকে যাকাত দেওয়ার তৌফিকের দোয়া করে দেন। বলছে যে ব্যক্তি হজ করে না অন্য ব্যক্তিকে বলে, অথচ মালদার যে আপনি আমাকে হজের তৌফিকের দোয়া করে দেন, আপনি দোয়া করুন যাতে আল্লাহ আমার হজের তৌফিক দিয়ে দেয়। হযরত বলছেন এই তিনও ব্যক্তি আল্লাহ তাবারক তাআলার উপরে মিথ্যা বলছে। কেন মিথ্যা বলছে? প্রথমে একটা উদাহরণ দিয়ে হযরত বোঝাচ্ছেন, তোমাকে যদি কোনো ব্যক্তি 100 টাকা দেয় আর দেওয়ার পরে যদি বলে যে তুমি যাও বাজার থেকে অমুক জিনিসটা কিনে নিয়ে আসো, আর বাজার থেকে তুমি জিনিস না কিনে যদি বলো আচ্ছা আপনি দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আমাকে বাজার থেকে ওই জিনিসটা কেনার তৌফিক দান করে, বলছে খেয়ানত হবে, ধোঁকা হবে, মিথ্যা হবে। কেন? বলছে বাজার থেকে ওই মাল কেনার জন্য তোমাকে টাকা দিয়েছে, তুমি বাজার থেকে কিনে নিয়ে চলে এসো। হযরত বলছেন মালদারকে মাল দেওয়া এটা যাকাত দেওয়ার তৌফিক, মালদারকে মাল দেওয়া এটা হজ করার তৌফিক, মুসলমানকে তার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখা, হুশের মধ্যে থাকা এটা তার নামাজের তৌফিক। বলছে তৌফিক বলা হয় আমলের আসবাব মুহাইয়া করাকে, তাওজিহু আসবাবিল খায়র, খায়রের আসবাব, যে জিনিসের দ্বারাই ওই আমল উজুদে আসবে সেই জিনিস তোমার কাছে আছে, অর্থাৎ সেই আমলের তৌফিক আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন। আমল হয়ে যাওয়ার নাম তৌফিক নয়, বরং আমলের আসবাব থাকার নাম হলো তৌফিক। আমলের আসবাব তোমার কাছে আছে, তুমি আল্লাহর তরফ থেকে মুকাল্লাফ হয়ে গিয়েছো, আল্লাহর তরফ থেকে তোমাকে ওই আমলের দায়িত্ব দেওয়া হয়েছে। যদি তুমি ওই আমল না করে দুনিয়ার মুখ থেকে চলে যাও তোমার মুআখাযা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি হজ না করে তার ব্যাপারে বলেছেন যারকে মাল দেওয়া হলো, যার উপরে হজ ফরজ হয়ে গেল, তারপরেও সে হজ করতো না, আল্লাহ রাসূল বলেন সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, আমার তার কোনো পরোয়া নাই। হযরত বলছেন দাম কম। একজন মানুষকে আল্লাহ তাবারক তাআলা তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চুল উঠছে, তো সুতরাং তার যেমন মাথার চুল আছে দাড়িরও চুল আছে। এখন সেই মানুষটা দাড়ি কেটে যদি বলে দোয়া করো আল্লাহ তাআলা আমার দাড়িটাকে তৌফিক দিয়ে দিক, তো বলছে এ বেমানান কথা, এই কথার কোনো মানে নাই। হ্যাঁ, যদি তার শরীরে চুল না উঠতো আপনি দোয়া দেন, আপনি দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আমার দাড়ি রাখার তৌফিক দান করে, তাহলে এই কথার অর্থ হতো। কিন্তু যখন তার মুখে আর শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ চুল দিয়েছে, তো ফের দাড়ি কাটা আর দাড়ি না রাখার ব্যাপারে বলা যে আল্লাহ আমাকে তৌফিক দিক, বলছে এটা আল্লাহ তাবারক তাআলার উপরে মিথ্যা বলা হচ্ছে। হযরত বলছেন আল্লাহ জাল্লা জালালুহু আম্মা রাওয়াহু তাদের মধ্যে যে দ্বিতীয় গুণ দিয়েছিলেন, তারা বললেন হে আল্লাহ রাসূল আমাদের মধ্যে শুকর আছে। হযরত বলছেন শুকর সির্ফ জবানি নয়, বরং শুকর বলা হয়
নিয়ামত দেনে ওয়ালার উপরে নিয়ামত দেনে ওয়ালার বিধানকে আদায় করার জন্য আল্লাহ যা কিছু নিয়ামত দিয়েছেন মাঝি এবং জানি সেই নিয়ামতগুলোকে এইভাবে শুকর আদায় করার জন্য লাগানো। আল্লাহ জাল্লা জালালুহু তাদের মধ্যে যেটা ছিল, তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা অন্যের উপরে মুসিবতের কারণে খুশ হই। হযরত বলছেন বড় তাবাহি বড় বরবাদির কারণ হচ্ছে যে মুসলমানরা তাদের গায়রের উপরে মুসিবতের উপরে খুশ হয়। হযরত বলছেন, যদি তোমাদের মধ্যে গায়ের মুসলিম ভাইদের উপরে বিপদ আপদের কারণে খুশি অনুভব হয়, তো বলছে এটা তো জেনে নেওয়া যে কোনো জানোয়ারের সিফাত হতে পারে, ইনসানিয়ত হতে পারে, কোনো মানুষ হতে পারে না। যে মানুষ মানুষের কষ্টের কারণে দুঃখিত না হবে, যে মানুষ মানুষের কষ্টের অনুভব না করবে, সে ব্যক্তি মানুষই নেই, কোনো হাইওয়ান হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমালা আর দুশমনদের সাথে কি রকম হয়েছে? যারা সারা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন, পেরেশান করেছেন, তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমালা ইহসানাতের হয়েছে। হযরত বলছেন, যদি এই দেশের মুসলমান নিজেদের আখলাক ও চরিত্র আর নিজেদের মুআমালা গায়র মুসলিম ভাইদের সাথে আল্লাহ রাসূলের মতো করে নেয়, তো বলছে সমস্ত ফাসাদাত শেষ হয়ে যায়। সমস্ত ফাসাদাতের মূল কারণ হচ্ছে আসাবিয়ত। হযরত বলছেন, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ইসলামের মধ্যে ওই ক্ষমতা রেখেছে যে আসাবিয়তের দেওয়ারকে শেষ করতে পারে। এই জন্য মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের দায়িত্ব হবে যে আসাবিয়তের দেওয়ারকে শেষ করা আর ইসলামের যে সমস্ত আখলাক ও চরিত্র আছে সেগুলোকে মজবুতির সাথে আঁকড়ে ধরা। হযরত বলছেন, যদিও গায়র মুসলিমের হেমায়েতে তোমাকে দাঁড়াতে হয়, সে যদি হকের উপরে থাকে, তুমি গায়র মুসলিমের হেমায়েতের উপরে দাঁড়াও। আল্লাহু আকবার। এখন বয়স হয়ে যাচ্ছে, মুসলমানদের মধ্যে কি আদালত ছিল? হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর জামানায় খেলাফত ইহুদি মুসলমানদের আদালত এবং মুসলমানদের ইনসাফের পরীক্ষা নেবার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জেরা চুরি করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে কাস্ত করছেন, ওই ইহুদি বাজারের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জেরা করে বলছে, কে জেরা কিনবে দেখানোর জন্য, যাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখে আর দেখার পরে দাবি করে যে এটা আমার জেরা। আর যাওয়ার পরে বলছে, এটা তো আমার জেরা। আরেকটা নিচে টুপি কিনে নিয়েছে, এটা আপনার নয়, আমার জেরা। দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। হবে গোল হযরত আমরা দুটো চিন্তা আছে, দুই রাহমাতুল্লাহি আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জামানার কাজী ছিলেন, জজ ছিলেন। হযরত আমিরুল মুমিনিন এই সিধা গলিতে দাইতে হবে। আর ওই নদিয়ার একটা ক্যান্টিন করবে, নদিয়ার ক্যান্টিন পার করে তো আবার এইভাবে মারতে হবে, এইভাবে মারতে দেখে নিজের জজের জাজমেন্টের কুর্সি থেকে নেমে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বসিয়েছেন, কিন্তু ফয়সালার জায়গায় অটল। বললেন, বলুন কি করতে এসেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যারা আমার ইহুদি চুরি করেছে। আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হযরত শুরাই রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আপনি বাইয়ানা পেশ করুন। আপনি বাইয়ানা পেশ করুন, দুটো সাক্ষী। এমনি বাড়িতে যখন এসে এখানে যখন গাড়ি রেখে পেশ করেছে, প্রায় 12 কিলোমিটার হেঁটেছি, বললেন হেঁটে গেলে সাক্ষী বাপের জন্য কবুল করা হবে না। আবার এখানে এসে পেশ করেছে, বলছেন গোলামের সাক্ষী কবুল করা হবে না। এই গলিতে সিধা কি দেখি পেশাব বাথরুম করবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিপক্ষে ওনার কাজী শুরাই ইহুদির হকে ফয়সালা করছে। আগে তো কাম ইহুদির হকে ফয়সালা করার সাথে সাথে ভালো কাজ করে বলল যে আমি সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি তো ইসলামের আদালতের পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম, ये जरा हजरत अली রাদিয়াল্লাহু আনহু मेरे मोहतरम बुजुर्ग दोस्तों हजरत বলছেন আর আমাদের দেশের যে সমস্ত ফাসাদাত সেই ফাসাদাতের মূল কারণ হচ্ছে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামদের আখলাক থেকে আমরা দূরে হয়ে গিয়েছি আর আসাবিয়াতের দেওয়ার আমাদের মধ্যে বহুত মজবুত হয়ে গিয়েছে। আজ যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আখলাক চরিত্র মজবুতির সাথে আঁকড়ে ধরি আর আসাবিয়াতের দেওয়ারকে ভেঙে দিই তো আজ আমান ও আমান চैन সুকুন এবং শান্তির একটা গহ্বরা হয়ে যাবে আমাদের দেশ। হযরত বলছেন চতুর্থ সিফাত যেটা তাদের মধ্যে ছিল
তারা বলল যে আমরা যখন কোনো বিরাট ঠান্ডা ফয়সালা লেগেছে। জানি সেই ফয়সালার উপরে জমে যাই। আর 5 নম্বর সিফাত যেটা তাদের মধ্যে ছিল যে আমরা আল্লাহ তাবারক তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকি। হযরত বলছেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে থেকে এই 15টা গুণ শুনলেন, 15টা গুণ শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতে হবে নাকি? এরা ফুকাহা আর আগেরটা ঘুরে আসি আর উযু করে আসি। হযরত বলছেন হাই যে যাবো। আমাদের মাদ্রাসায় গিয়ে কত পড়াশোনা করতে হয়, কত মেহনত করতে হয় ফকিহ এবং আলিম হওয়ার জন্য। হযরত বলছেন তাদের জীবনে গুণ ছিল, ফিকহ এবং আদব, এটা একটা সিফাতের নাম, এটা একটা আখলাক ও চরিত্রের নাম, কিছু আমল এবং গুণাবলীর নাম। সির্ফ কিছু জিনিস পড়ে নেওয়ার নাম ছিল না খায়রুল কুরুনে। তাদের এই সমস্ত সিফাত এবং গুণাবলীর ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে এরা ফুকাহা, এরা উদাবা, এবং এদের মধ্যে যে সমস্ত গুণ ছিল এই সমস্ত গুণের কারণে এরা নবী হওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আল্লাহু আকবার। হযরত বলছেন ভাই বুজুর্গ দোস্ত, আমি নিজেকে নিয়ে এই পর্যন্ত এই যে ইমানের সিফাত এবং ইমানের আলামত বিস্তারিতভাবে বর্ণনা করলাম। এই সমস্ত সিফাত এবং আলামত, সমস্ত ইমানের আলামতের মধ্যে কিছু যদি আমরা এগুলোকে খুব খুলে খুলে নিজেদের জীবনের মধ্যে দেখি, মেলাই, তো তাহলে এর দ্বারাই নিজেদের ইমানের মধ্যে পুরতেগি আসবে, মজবুতি আসবে। আর যদি এ ব্যাপারে গফলত থাকে তো তাহলে নিজেদের ইমানের ব্যাপারে দুর্বলতা আসতেই চলে যাবে। সেই জন্য মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, ইমানি সিফাত নিজেদের জিন্দগি কতটা আছে সর্বদা খেয়াল করার প্রয়োজন, দেখার প্রয়োজন, তদবিক দেওয়ার প্রয়োজন। तो इसी ईमान को सीखने के लिए हमें